অ্যাডভেঞ্চার ট্যুর দিয়ে ফার্মে আসার কখনো অভিজ্ঞতা হয় নাই ভাই। এই সিঁড়ি দিয়ে নামাটা অনেক, গৃহস্থ বাড়িতে আসছি তো গ্রাম সাইডে, সিঁড়িটা একদম এরকম খাড়া। এরকম সিঁড়ি দিয়ে কখনো আমার ফার্ম ভিজিটের অভিজ্ঞতা ছিল না আগে। মাঝখানে ভাই ভয় লাগে, ভয় লাগে। দুই সাইড দিয়ে যদি ছাতা দেয় শেষ। এই যে প্রিপারেশন নেয় ওরা। সিস্টেমটা হয়েছে আপনার 550 করে রাখছে, কেজিতে কমাই নাই। বাট ঈদের আগ পর্যন্ত খাওয়ানো বা যতটুকু বাড়বে ওইটার ওয়েটটা আর ধরা হবে না। আজকে ফার্মে চলে আসছি, যেখানে যাই বাইকের লোগো সাথে থাকবেই। যে বাইক বিডির গেঞ্জির সাথে ইউনাইটেড বাইক স্টেশনের ক্যাপ মাথায়, ঠিক আছে। তো খুব সুন্দর একটা পরিবেশে আসছি, একটা ফার্মে। অনেকদিন ধরে প্ল্যান ছিল আজকে এই দিনটাতে আমরা বেরোবো এই কাজের জন্য, এই জন্য আসছি। আর এরকম পরিবেশে গরুর ফার্ম আসলে কিন্তু মানে দেখতে পরিবেশটাই তো অনেক সুন্দর। হ্যাঁ, গরুগুলো হেলদি বা স্বাস্থ্যবান কেন হবে না? ন্যাচারাল যে খাবারগুলো এগুলো এখান থেকে পায় ওরা। একদম গ্রামের মেঠো পথ ধরে আমরা যাচ্ছি। সিটির ভিতরে তো এরকম পরিবেশ আসলে পাই না। বাট এই যে আজকে আসছি, ভালো লাগতেছে এরকম একটা পরিবেশে। হ্যাঁ, অনেক দিন এরকম পরিবেশে আসা হয় না। আর আমরা সুযোগ পাইলেই এরকম পরিবেশে আসি। বাইকটা আমরা মাদ্রাসার ভিতরে রাখছি, খুব এক্সট্রিম লেভেলের একদম। এই জায়গাতে যাচ্ছি যে বৃষ্টি পড়লে কষ্ট হয় যেতে যাইতে, বৃষ্টি নাই, শুকনা, এই জন্য খুব রিল্যাক্সে যাচ্ছি। হ্যাঁ, সিঁড়িটা তো আনকমন একটা সিঁড়ি ভাই, কঠিন একটা সিঁড়ি। বাহ, পাকা কিন্তু কীভাবে উঠতে হবে। এখান থেকে গরু বাইর করে কোন দিক দিয়া? হ্যাঁ, আমরা অ্যাডভেঞ্চারে আছি, অ্যাডভেঞ্চারে। হ্যাঁ, উঠতেছি, দেখি ভাই কোথেকে কই নিয়ে এলো। গরু দেখতেছে হাঁটতে হাঁটতে। যদি এরকম আমের দেখা পান যে শৈলের সাথে আম বাড়ি খাচ্ছে, তার মানে হচ্ছে আমরা গ্রাম সাইডে আছি। খুব সুন্দর, এখানে আমগুলো একবারে হাতের কাছেই ধরা যায়। আমাদের অবশ্য এরকম অভিজ্ঞতা নাই। এরকম একটা রাস্তা দিয়ে নামার অভিজ্ঞতা হচ্ছে। এমনি না, এমনি না, ঘুরেন। নাদিম ভাইয়ের নামাটা একটু দেখবো আমরা। নাদিম ভাই ঘুরে নামবে, ঘুরা ঘুরা। এরকম অ্যাডভেঞ্চার ট্যুর দিয়ে ফার্মে আসার কখনো অভিজ্ঞতা হয় নাই ভাই। এই সিঁড়ি দিয়ে নামাটা অনেক, গৃহস্থ বাড়িতে আসছি তো গ্রাম সাইডে, সিঁড়িটা একদম এরকম খাড়া। এরকম সিঁড়ি দিয়ে কখনো আমার ফার্ম ভিজিটের অভিজ্ঞতা ছিল না আগে, এই প্রথম। এই নাদিম ভাইয়ের কাছে সাথে চললে জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। আর একটা ফার্মে চলে আসছি, এই ফার্মটা বড় অনেক। আর প্রথমে যেটা গেছিলাম ওটা হচ্ছে ওরা নিজেরা খাওয়া দাওয়া করে বড় করছে যে গরুগুলা। আর এখানে আসছি একটা ফার্মে, সুন্দর সুন্দর গরু আছে এখানে ভাই। গরু দেখলে তো ভালোই লাগে। আসসালামু আলাইকুম। ভয় লাগে এই জায়গাটা, যদিও সুন্দর। না এই যে ভাই জুতো দিলে শেষ। মাঝে মধ্যে ওরা যে ফুসফুস করে, এটি তো ভয় লাগে। গরুর মাঝখানে ভাই ভয় লাগে, ভয় লাগে। দুই সাইড দিয়ে যদি ছাতা দেয় শেষ। এই যে প্রিপারেশন নেয় ওরা। এই ফার্মের প্রত্যেকটা গরু খুব সুন্দর সুন্দর, মানে একটার থেকে একটা সুন্দর। হ্যাঁ, চমৎকার চমৎকার, এবং খুব সুন্দর গোলগাল সুঠাম দিয়ে দিয়ে প্রতিটা গরু খুবই যত্ন সহকারে পালছে, এবং ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। দামাদামি চলতেছে, গরুটা ভালো লাগছে। 400 প্লাস হবে। আপনি পছন্দ করলে আমি গরু এখনই লাইভ দিয়ে দিব। এইটা আজকে যেটা কনফার্ম হবে এটাই তো ফাইনাল। একদিকটা না একদিকটা তো আমি একটা ছাড় দিব। আপনার আমার বড় ভাইয়ের রেফারেন্সে আসছে। দামাদামি চলতেছে, কয়েকটা গরু ভালো লাগছে ভাইয়ের, আজকে নেওয়ার ইচ্ছা আছে।
এই গরুটা বললেন না, এই গরুটা একদম 100 প্রেসার। এটা বলছেন না ওটা লালটা। আপনি দেখেন তো এই গরুটা দেখবেন কিনা। আমি কিছুর জন্য এক বাসায় যাবে, এক বাসায় গেলে এটা নেন আর ওই লাস্টের ওইটা নেন, একরকম একুরেট জোড়া লাগবে। বড় গরুগুলো লাইভ ওয়েট ছাড়া এটা দামাদামি করে নিতে হবে, বাট যেগুলো 400 নিচে ওগুলো লাইভ ওয়েটে 550 করে এখানে। তিনটা গরু পছন্দ হয়েছে, তিনটা গরু লাইভ ওয়েট দেওয়া হবে একটু পরে। খুবই সুন্দর গরুগুলো এবং এই ফার্মের প্রতিটা গরুই সুন্দর। এই পর্যন্ত 15 থেকে 20টা গরু সেল হয়ে গেছে, আরও এখন অনেক গরু আছে। এখন তো আমরা আরেকটা শেডে আসছি, দেখি। আজকে নাদিম ভাইয়ের সাথে, ভাই ব্রাদারের সাথে আসছি, গরু না নিয়ে যাবো না ইনশাআল্লাহ। এই যে নাদিম ভাই নিয়ে আসছি বৈশা ছায়ের নিচে, প্রচন্ড রোদ, আম গাছের তলায়, আম গাছের নিচে আছে ছোট্ট একটা আম গাছ। এই শেডটা এবার দিছে, এটা নতুন। পিছনে যে ছোট যেটা ওইটা আগের বার ছিল, তো এটা নতুন করছে। একটা স্কেলে চলে আসছে অলরেডি 385। এখানে বাদ দেন, রাখেন। খাড়ো করে লো, বেশি খাড়ো করে লো, লড়াচড়া না, নাকেরটা পরানে নাকা ডিল রেখে একবার রোজ তুমি ছাইরা দাও নাকা। যা একটা করে টান দাও, আরেকটা হ্যাঁ হ্যাঁ এই করো। এই রকম পারফেক্ট আমার দেখছেন 400 কেজি হয়েছে পুরো 400 দেখি চামড়া মোটা অনেক ওটা চামড়া একটু যা এই আস্তে আস্তে রাখ, এত দূর যাবি যা। শেডের সবচেয়ে পাগলা গরু এটা। ওই আনো রাখ। তিনটা গরু দেখলাম, তিনটার মধ্যে দুইটা বাড়ি করা হয়েছে। 424 কেজি হয়েছে। দেখ প্রচুর রাগি, প্রচুর রাগি। ফার্মের দাবি হচ্ছে ওরা কোনো ইঞ্জেকশন সুই দেয় না, ওরা ন্যাচারাল খাবার দিয়ে বড় করে এগুলো। রিংটা খুলে নেন, ওই যে ওখান থেকে একটা বের করতে হবে। আস্তে আরে যা আরে কি হইছে? থাক থাক আর যাও না, সমস্যা। এই ফার্মের সব গরুগুলো চটপটা, একদম পাগলাটে টাইপের। আমার তো সাইডে এটা কিন্তু সাইডে ছাড় লাগে রে। মানে ওই যে খাওয়া দাদাই তো প্রতি শুক্রবারই থাকে, আজকে ঢাকায় কাজ ছিল। ঠিক আছে ভাইজান, ঠিক আছে আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ দুইটা গরু ফাইনাল হয়েছে। কালো যে দুইটা দেখাইছে এই দুইটা গরু পছন্দ হয়েছে। লালটা পছন্দ হয় নাই, আরেকটা লাল ছিল ওইটাও পছন্দ হয়নি। এই দুইটা গরু আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং দুইটা ফিক্সড হয়েছে। সিস্টেমটা হয়েছে আপনার 550 করে রাখছে, কেজিতে কমাই নাই। বাট ঈদের আগ পর্যন্ত খাওয়ানো বা যতটুকু বাড়বে ওইটার ওয়েটটা ধরা হবে না। তো আজকে ফার্মের এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।